লাইফে প্রথমবার একটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স হলো। আচ্ছা, এই বিভৎস ভিড়টা দেখে কেউ আন্দাজ করতে পারবে যে এখন ঠিক কটা বাজছে? বন্ধুরা একসাথে আছি আর রাত্রেবেলা ঘুমোবো, এটা তো হতেই পারে না। তো সারা রাত চুটিয়ে মজা ঠাট্টা আনন্দ করেছি, বাট দেবদীপের একদমই অভ্যেস না থাকায় ওর চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখো। আগের দিন রাতে প্রচণ্ড ভিড় থাকায় মাকে তো সামনাসামনি দর্শন করা হয়নি, তাই আমি, অয়ন্তিক, টনি আর দেবদীপ চলে গিয়েছিলাম মাকে দর্শন করতে। আর ওখানে গিয়ে যা অবস্থা দেখলাম, সিরিয়াসলি বলছি আমি এক্সপেক্ট করিনি। কোনো মেলা যে সারা রাত খোলা থাকে বা ভক্তরা যে সারা রাত ধরে অপেক্ষা করে এভাবে আমার সত্যিই জানা ছিল না। আর ওখানে গিয়ে আমার অনেক মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে। অ্যান্ড অবশেষে সেই সময়টা চলেই এলো যেটার জন্য এত মানুষ ওয়েট করছিল। ইনফ্যাক্ট আমরাও ওয়েট করছি। নৈহাটিতে যেমন বড় মা, দক্ষিণেশ্বরে যেমন ভবতারিণী, তেমনই কোন্নগরে শকুন্তলা মাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে যে অদ্ভুত রকমের উত্তেজনা আমি দেখলাম, সত্যি বলছি এটা লাইফ টাইম মনে থাকবে। আর মাকে নিয়ে যাওয়ার সাথে সাথেই বোধহয় গোটা শহরবাসীরই আজ ভীষণ মন খারাপ। এই একটা রাতের জন্য এই শহরটা আরো একটা বছর অপেক্ষা করবে।